নমস্কার। সল্ট অ্যান্ড পেপার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা উঠে দেখি চারিদিকে এরকম বৃষ্টি। কদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকের সকালটা একটা অন্যরকম সৌন্দর্য। দেখো গাছগুলো দেখতে কি ভালো লাগছে, চারিদিকে বৃষ্টি, বৃষ্টিতে ভেজা। কিন্তু আজকের দিনে সবার খিচুড়ি খেতে খুব মন চায়, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমি ভাবলাম আজকে একটু ঝাল ঝাল কিছু খাওয়া যাক। চলো কি রান্না করছি দেখে নাও। এখানে করছি কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটা আমি এরকম করে করি। আমি কাঁকরোল বলো, ঢেঁড়স বলো, তারপরে পটল, আলু পটল এরকম করে ভাজি, খেতে খুব ভালো লাগে। হালকা জিরে, হালকা হিং ফোড়ন দিয়ে, আর ভাজাগুলো ভেজে তারপর একটুখানি হয়ে গেলে নামাবার আগে হালকা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নামিয়ে দিই। এই হচ্ছে আমার কাঁকরোল ভাজা রেডি। এরপরে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, একটু তেল তেলা করে আজকে করছি, যেহেতু আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে, তাই জন্য একটু তেলটা আজকে বেশি দিয়েছি। চলো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দিই। হ্যাঁ, আজকে চিকেন খাবো। চিকেন খেতে খুব ইচ্ছা হয়েছে ঝাল ঝাল করে। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনটা আগে থেকেই, তারপরে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এরপরে 2 মিনিট পর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে এটা ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট পর এতে টমেটো কেটে রাখা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর টমেটোটা গলার জন্য হালকা নুন দিয়ে দিলাম। নুন আর টমেটোটা দিয়ে একটুখানি ওয়েট করব চিকেনটা, একটুখানি টমেটোর জলটা ছাড়া অবধি। দেখো এখানে টমেটো থেকে জলটা বেরিয়েছে, চিকেনের জলটাও বেরিয়েছে। এরপরে আস্তে আস্তে সব রোজকার মশলাপাতি দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব অল্প অল্প করে দিয়ে দেবো। এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে মাংসটাকে ঢেকে দেবো, কষতে দেবো। হ্যাঁ, তার আগে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো না দিলে সিদ্ধ হবে না, হালকা করে ভেজে তুলে রাখা আছে। আলু আর মাংস একেবারে দিয়ে তারপরে ঢেকে দেবো। চলো মাংসটা ঢেকে দিই। আর এই যে আমার মাংস পুরো রেডি। এবার চলো স্নান করে লাঞ্চে বসি। এই হলো আমার বৃষ্টির দিনে সিম্পল লাঞ্চ, কাঁকরোল আলু ভাজা মশলা দিয়ে আর চিকেন। চলো লাঞ্চ শুরু করা যাক। আর হ্যাঁ, পেঁয়াজ, এটা আমার ইদানিং খুব খেতে ভালো লাগছে ভাতের সঙ্গে, তাই জন্য একটা ছোট্ট পেঁয়াজ কেটে নিয়েছি। চলো একটু ভাতটা ভেঙে প্রথমে ভাজা দিয়ে খাই, কাঁকরোল আলু ভাজাটা দিয়ে। আমার এই ভাজার সঙ্গে ডাল ফাল কিচ্ছু লাগে না, এত টেস্টি হয়। তোমরাও করে দেখো কিন্তু বাড়িতে, এরকম মশলা দিয়ে ভাজা শুকনো শুকনো করে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। চলো ফার্স্ট বাইটটা নেওয়া যাক, তারপরে এবার চিকেনটা টেস্ট করি। 1 পিস চিকেন নিলাম, একটা গোটা আলু আর একটু ঝোল। ঝোলটার কালারটা দেখেছো এসছে, আহা আহা। দেখি এবার খেয়ে কেমন হয়েছে। একটুখানি চিকেন নিই, এখনো খুব গরম রয়েছে, হাত দিয়ে ভাঙা যাচ্ছে না। দেখো চিকেনটা পুরো ফ্রেশ চিকেন, একটু আলু, গরমে আলুটা ধরতেই পারছি না, এত গরম হয়ে আছে। নিয়েছি এবার একটু আলু একটু চিকেন দিয়ে এবার
ওটা ঝাল ঝাল বাইট হয়ে যাক। নাও। তো চলো, আমি তো খেয়ে পুরো প্লেট পরিষ্কার করে ফেললাম। আমার খতম। এবার তোমরা কি কি লাঞ্চে করলে অবশ্যই জানিও। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।